ট্রি হাউস আছে করা, রুট ব্রিজ ডাউকি। আজকে সকালে এখন রওনা দিয়েছি, ঘড়িতে ঠিক 6:05 বাজে। একটু আগে রওনা দেওয়ার কথা ছিল, কিন্তু আজকে আমাদের ড্রাইভার দাদা সামান্য লেট করে ফেলেছে। তো যাই হোক, আমরা এখন যাচ্ছি আজকে ডাউকির দিকে। ডাউকি, মাউলিলং সব কিছু আজকে এক্সপ্লোর হবে। সঙ্গে সব আপনারা থাকেন ভার্চুয়ালি, আর আমরা আছি আপনাদের সঙ্গে। পুরো আজকে ডাউকি মাউলিলংয়ের পুরো সাইট সিনের ফুল ইনফরমেশন দেব, যাতে আপনাদের সব রকম সুবিধা হয় এখানে ঘুরতে আসলে। তা চলুন, আজকে আমি বিনয়, আমার সঙ্গে আপনারা। এই যে মাউলিলং যাওয়ার পথে সকালবেলায় একটা মাঠে, যখন রাস্তার পাশে যাচ্ছে একটা মাঠে দেখলাম পুরো এই যে এগুলো কিন্তু বরফ, পুরো এই যে বরফ জমে রয়েছে। মানে হালকা, এখন 6:30টার উপরে বেজে গেছে, কিন্তু এখানটায় টোটালটা এখন কিন্তু এই যে বরফ, একদম হালকা স্নোফল হয়ে রয়েছে। দারুণ লাগছে, দারুণ। মানে এই অনুভূতিটা বলতে পারবো না যে আমরা বরফ পেয়েছি। যাওয়ার পথে অনবদ্য সুন্দর লাগছে, মানে পুরো বরফের চাদরে এইগুলো কিন্তু মুড়ে আছে, পুরো বরফ একদম আমার হাতে এই অল্প অল্প লাগছে, কিন্তু সত্যি খুব 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 খুশি হয়েছি আমরা। এই যে বরফ অল্প অল্প পড়েছে, তবুও ঠিক আছে। ফাইনালি আমরা শিলংয়ে এসে পুরো বরফ পেলাম, পুরো সাদা, সব সাদা, বরফের চাদরে পুরো মুড়ে আছে। দেখুন পেছনে এই ক্ষেতগুলি, পাহাড়ের সাইড দিয়ে যেগুলো হয় আর কি, পুরো বরফের চাদরে একদম মুড়ে আছে। দারুণ দারুণ লাগছে। এই যে মানে এই ফিলিংসটা পাবো আমরা ভাবতে পারিনি, সত্যি মানে কল্পনার অতীত। শিলংয়ে এসে ফাইনালি বরফের চাদরে মোড়া আমরা পেলাম শিলংটা। সত্যি ভ্রমণ ভালো, আরো ভালো হচ্ছে। তো আরো কিছু এক্সপোর্ট দেবো ডাউকিতে, পুরো বরফ, বরফ, শুধু বরফ। দারুণ লাগছে, দারুণ। আমরা এখন যেটা ডাউকি রিভার, এই রিভারে এসছি আমরা যে 10 জন আছি। তো 10 জনের কাছ থেকে আমাদের 3টে বোট করেছি, পার বোট 1000 টাকা করে দিচ্ছি। আমাদের 1 ঘন্টা ঘোরাবে, পুরোটা ঘোরাবে। এবং এই ডাউকি রিভারের যে আইল্যান্ড আছে, ওই আইল্যান্ডে কিন্তু আমরা নামবো। একটু বার্গেনিং করে নেবেন, 1200 টাকা করে বলেছিল, আমি কিন্তু 1000 টাকা করে করলাম। এই সুবিধাটা নিয়ে আমি এই রিভারে এখন এক্সপ্লোর করব। চলুন পুরোটাই দেখাবো এখন। ঠিক আছে, আমরা এখন এসছি ডাউকি, এশিয়ার স্বচ্ছতম নদীতে। তো এই ডাউকিতে এসেছি, এইদিকে দেখতে পাচ্ছেন, এদিকে হলো এই যে ক্যানিয়নটা। তো আমরা আরো পাশটায় যাব, সেখানে আরো ভালো বোঝা যাবে। তো সত্যি এক অনবদ্য সুন্দর অনুভব হচ্ছে। এই অনুভবটা এখানে না আসলে ভাষায় বলে প্রকাশ করা যাবে না। আমরা 3 জন এক বোটে, মাঝি নৌকা চালাচ্ছেন, আর তার মাঝখানে আমরা এখানে বসে আছি ডাউকি নদীতে। সত্যি সত্যি খুব 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 ভালো লাগছে। ক্যানিয়ন এই পাশেও রয়েছে, বাংলাদেশ ও পাশে, আর আমরা এখন আছি ইন্ডিয়ার মধ্যে। দারুণ ফিলিংস হচ্ছে, এই ফিলিংসটা সত্যিই খুব ভালো। তো চলুন আমরা আরো দেখাবো ভেতরে যেতে যেতে আর কি আছে। এই সাইট সিনটার জন্য আমাদের 5000 টাকা নিয়েছিল সুমোতে। আপনারা যদি 1 জন বা 2 জন হন, তাহলেও এখানকার এমটিডিসির যে বাস আছে, সেই বাস সার্ভিসের মাধ্যমেও এখানে অনেক কম খরচে আসতে পারেন। সেই বাস সার্ভিসের ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখে নেবেন। যে ক্যানিয়ন বলে, পুরো খাড়া যে পাহাড়, এই যে ক্যানিয়নের মাঝখান থেকে এই ডাউকি যে লেক, এই লেকটা অর্থাৎ ডাউকি নদীটা গেছে। এই যে দুপাশ থেকেই কিন্তু বেশ খাড়া, এই খাড়া গম্বুজের মাঝখান থেকেই কিন্তু আমরা যাচ্ছি। জলের এতটাই স্বচ্ছতা যে একদম নিচে কি আছে সেটা কিন্তু এই নৌকা থেকেই তাকালেই বোঝা যাচ্ছে জলের গভীরে কি আছে। সত্যি অনবদ্য সুন্দর এই জল। আমরা এই যে ডাউকি লেকে ঘুরতে এসছি,
তো এখানে একটা দ্বীপে নামিয়ে দিয়েছে, 1 ঘন্টার যে বোটিং সেটাতেই হয়। তো দ্বীপে নামার ফলে এখানে 10 মিনিট মতন টাইম দিয়েছে, 10 মিনিট আমরা থাকতে পারবো। আর পাশে এই যে প্রাকৃতিক সৌন্দর্য, এই সৌন্দর্যটা আমরা অনুভব করতে পারছি এখানে। একটা দারুণ দারুণ লাগছে। এই ঝর্ণার জলটাই ওই দিকে বয়ে যাচ্ছে, মানে পাহাড়ি যে খরস্রোতা নদী, এই খরস্রোতা নদীটা একমাত্র কিন্তু এইখানে আসলেই বোঝা যাচ্ছে। দারুণ লাগছে, এক অন্য অনুভূতি, দারুণ দারুণ। জলের স্বচ্ছতা দেখুন, সত্যি খুব খুব সুন্দর স্বচ্ছতা। আর এই যে ব্রিজ, এই যে এখান থেকে জলের নিচে অনেক সময় মাছও দেখা যাচ্ছে, কারণ আমাদের তুই নেই যে দেখতে পাচ্ছে কিন্তু। আর ওই যে উনি বসে আছেন, আর আসছে ব্রিজ, দারুণ 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 আনন্দ হচ্ছে কিন্তু। এই দ্বীপটাতেই আপনাকে 15 মিনিটের জন্য নামিয়ে দেবে। এখানে ডাউকি থেকে মাউলিলং যাওয়ার পথে এই যে ঝর্ণাটা পড়ছে, এই যে ঝর্ণাটা এখান থেকে এসে এই যে নিচে পড়ছে। আর এই যে ব্রিজ, এই ব্রিজ থেকে আমরা গেছি, এখানেও দাঁড়িয়ে আছে। আর এপাশ থেকে জলটা এখান থেকে নদীর মাধ্যমে। এখন এশিয়ার স্বচ্ছতম গ্রামে প্রবেশ করেছি। তো এখানে ট্রি হাউস আছে করা, তো অনেকটাই উপরে। আর এখান থেকে সেই বাঁশ দিয়েই নামার সিঁড়ির ব্যবস্থা। আর এই বাঁশগুলো বাঁধা কিন্তু কোনো দড়ি দিয়ে না, এগুলো বেত দিয়েই বাঁধা, মানে পুরো প্রাকৃতিক ভাবে তৈরি এই ভিলেজের এই জায়গাটা। এটা হোম স্টে করা হয়েছে। এবার আমরা আস্তে আস্তে গ্রামের দিকে প্রবেশ করছি। এখানে এই 30 টাকা পার হেড দিয়ে এইরকমভাবে বাঁশের মানে সাঁকো বা চার মতন করা এই গাছের উপর থেকে ওইখানে গিয়ে মানে ভিউ পয়েন্ট, মানে স্কাই ভিউ পয়েন্ট, অর্থাৎ আকাশ দেখা যাবে, এরকম একটা ব্যাপার আছে এই মাউলিলং গ্রামের মধ্যে। এখন এসছি এই যে একটা মাউলিলং গ্রামের এই পাথরটা দেখতে, মানে এই পাথরটা উপরে এই যে বড় দেখছেন। আর এইবারে নিচে থেকে চলে যান, নিচে থেকে গিয়ে দেখেন এই যে স্বল্পমোচনের ফলে যে পাথরটা যে এই যে মূল ভূখণ্ড থেকে এই যে উঁচু হয়ে রয়েছে, এই যে স্বল্পমোচনের দ্বারা ক্ষয়প্রাপ্ত হয়ে, এটাই কিন্তু এখানে বেশ বোঝা যাচ্ছে। এসছি মাউলিলং গ্রামের যে জীবন্ত রুট ব্রিজ, মানে শিকড় দিয়ে তৈরি ব্রিজ, সেই ব্রিজেই এসছি। দেখুন এই যে কি সুন্দর বসার জায়গা তৈরি হয়ে গেছে, এখানে কিন্তু বেশ বসাও যাচ্ছে। হ্যাঁ, এটা কিন্তু পুরো রুট ব্রিজের উপরেই আমরা রয়েছি। এই যে রুট ব্রিজটা ওই দিক থেকে আসছে, এই যে গাছটা রয়েছে, এই গাছের শিকড়গুলো কিন্তু এইভাবে দিয়ে ব্রিজটা এপার থেকে ওপারে তৈরি করা হয়েছে। এটা রাবার গাছ, আর এটা হলো মানুষ দ্বারা সৃষ্ট, এটা কিন্তু কোনো প্রাকৃতিকভাবে তৈরি না। এখানকার মানুষরাই এইভাবে আস্তে 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 এই ব্রিজটা তৈরি করেছে। আমরা এই যে জীবন্ত রুট ব্রিজে এসেছি, মাউলিলং গ্রামের পাশেই এটা। তো এখানে এন্ট্রি ফি মানে জনপ্রতি 40 টাকা। আর গাড়ি এই রাস্তায় প্রবেশ করানোর জন্য যে নিজস্ব মানে ভাড়া করা গাড়ি নিয়ে আসেন এখান থেকে রেন্টের, তো সেই ক্ষেত্রে কিন্তু শুধু গাড়ির জন্য আপনাকে 50 টাকা দিতে হবে। আর এমটিটিসি বাসের সিস্টেমটা তো আছেই। আরেকটা জিনিস, এখানে আনারস খেলাম, একটা আনারস নিচে থেকে খেলাম, 100 টাকা নিল, খুব খুব মিষ্টি, আস্ত পুরো গোটা আনারস কেটে দেবে ওরা, পিস পিসও করে দেবে। কিন্তু আবার এই ব্রিজের পাশেই যে আনারস বিক্রি হচ্ছে সে বলেন আবার 150 টাকা, কিন্তু নিচে দামটা কম দেখলাম, খুব ভালো লাগলো।